আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের সামনে চমৎকার একটি মসজিদ সম্পর্কে বলতে চলেছি। মসজিদটি ঢাকায় অবস্থিত সুবিশাল একটি মসজিদ এবং মসজিদের কারুকাজটি একেবারে কাবা শরীফের আদলে নির্মিত হয়েছে। একসঙ্গে 10,000 মানুষ নামাজ পড়তে পারবে মসজিদে। সম্ভব রকমের সৌন্দর্য এবং আভিজাত্যের ছোঁয়া রয়েছে মসজিদের প্রত্যেকটি পরতেই। আপনি কার্পেট থেকে শুরু করে মসজিদের দেয়াল সমস্ত জায়গায় আভিজাত্যের ছোঁয়া পরিলক্ষিত আপনি দেখতে পারবেন। এবং বাংলাদেশে প্রথম কোনো মসজিদে বসে থেকে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে, যারা দাঁড়ায় থেকে নামাজ পড়তে অক্ষম, এবং ওখানে বসে আপনি কোরআন ও তেলাওয়াত করতে পারবেন। মজার বিষয় হচ্ছে মসজিদটি এমন একটি ডিজাইন করে তৈরি করা হয়েছে যেখানে বাইরে থেকে আলো বাতাস সহজেই প্রবেশ করে এবং যার জন্য তুলনামূলক বিদ্যুৎ বিলও কম আসে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি ঠিক ঢাকা ইউনাইটেড ইউনিভার্সিটির মুখেই মসজিদটি অবস্থিত, যেটি ঢাকা মাদানী অ্যাভিনিউয়ে একেবারেই চমৎকার একটি জায়গায়। মসজিদের নিচ থেকে সর্বোচ্চ তালা 5 তলা পর্যন্ত এই মসজিদের উপরের ফ্লোরে সুবিশাল একটি ঝাড়বাতির ব্যবস্থা করা আছে, যেটা রাতের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে দেয়। একই সঙ্গে এই মসজিদে ওঠানামার জন্য লিফট, এসকেলেটর এবং সাধারণ সিঁড়ির ব্যবস্থা রয়েছে। বাইরে কাজ চলমান রয়েছে, অসাধারণ সুন্দর। পাশে আপনি দেখতে পাচ্ছেন ইউনাইটেড ইউনিভার্সিটি এবং একেবারে নিকটেই মসজিদের কাছেই সুবিশাল একটি মাঠ, যেটি মসজিদের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। অসাধারণ একটি স্থাপনা হচ্ছে বাংলাদেশে। সুবিশাল একটি মিনার আপনারা দেখতে পাচ্ছেন, যে মিনারটা আরও সৌন্দর্যের কারণ, এবং ঠিক মাঝে যে গম্বুজের অংশটি একবারে নিচ থেকে সর্বোচ্চ তালা পর্যন্ত আপনি নিচ থেকে যদি তাকায় দেখেন, উপরে সুন্দর সেই ঝাড়বাতিটা আপনার দৃষ্টিতে আসবে, যেটা রাতের সৌন্দর্যটাকে আরও অনেক বেশি বাড়িয়ে তুলেছে। যে বিষয় দারুণ একটি বিষয় আছে এখানে। একই সঙ্গে মহিলাদের নামাজেরও ব্যবস্থা করা আছে এই মসজিদে, বিশাল এই মসজিদে। এই মসজিদটি যেমন করে আমরা বাঙালিদের জন্য গর্বের বিষয়, আপনারা জেনে থাকবেন ঢাকার শহর মসজিদের শহর বলা হয়। এই মসজিদটি ঢাকাকে সেই নামের আরেকটি বিশেষ অংশে নিয়ে আসলো। অবশ্যই এটা বাংলাদেশের জন্য গর্বের, অবশ্যই নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। অত্যন্ত চমৎকার একটি স্থাপনা হচ্ছে আমাদের মসজিদটি। এখনও নির্মাণ কাজ শেষ হয় নাই। নির্মাণ শেষ হলে ভিতরে এবং বাহিরে আরও সৌন্দর্যের কিছু কাজ চলছে, বিশেষ করে বাহিরের সৌন্দর্যের কিছু কাজ এখনও শেষ হয় নাই। মিনারের কাজ চলমান রয়েছে। অসংখ্য মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে নামাজ আদায় করতে আসে। চাইলে আপনিও আসতে পারেন। তবে যেটি হয়, এটি 5 ওয়াক্ত নামাজের তুলনামূলক মানুষ কম দেখা যায়, যেহেতু এর আশেপাশে কোনো বসতি নেই। কিন্তু শুক্রবারে প্রচণ্ড ভিড় হয় এবং অসম্ভব রকমের উপস্থিতি লক্ষ্য করা যায় এই মসজিদটিতে। চমৎকার একটা মসজিদ, আবারও বলছি, চমৎকার একটি মসজিদ, অসম্ভব সুন্দর রকমের একটি মসজিদ এবং বাংলাদেশের সুবিশাল একটি মসজিদ। এবং মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদ আল মোস্তফা। এই নামে মসজিদটির নামকরণ করা হয়েছে। মসজিদের ডিজাইন যেভাবে করেছে, যারা আর্কিটেকচার হিসেবে কাজ করেছিল, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এত সুন্দর একটা মসজিদ এবং একই সঙ্গে বাইরের আলো বাতাস চমৎকারভাবে ভিতরে প্রবেশ করে, যার জন্য দিনে তেমন লাইট জ্বালাতে হয় না, যেটা বিদ্যুৎ সাশ্রয়ী হিসাবে একটা সুন্দর একটা অবশ্যই প্রশংসার দাবিদার তিনারা। চমৎকার সুন্দর স্থাপনা। মসজিদের পাশেই সুবিশাল প্রশস্ত রাস্তা রয়েছে, যেটা অবশ্যই আপনাদের ক্লান্তির কোনো কারণ হবে না। পার্কিং লট রয়েছে অসম্ভব রকমের। নিঃসন্দেহে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ঢাকার আশেপাশেই থাকেন, বিশেষ করে মাদানী অ্যাভিনিউয়ের আশেপাশে বা ইউনাইটেড ইউনিভার্সিটি যারা জেনে থাকেন, তাদেরকে আমি বলবো মসজিদটি ঘুরে আসবেন, নামাজ আদায় করে আসবেন। এবং এই ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টসের মাধ্যমে। এবং আসলেই আপনি এই মসজিদে ইতিপূর্বে নামাজ পড়েছেন কিনা সেটিও জানাবেন। সম্ভব হলে অবশ্যই আমি আবারও বলছি, অবশ্যই ঘুরে আসবেন মসজিদটিতে। বাংলাদেশে সত্যি অনন্য একটি স্থাপনা, আমাদের গর্বের বিষয়, ভালো লাগার বিষয়, ভালোবাসার বিষয়। আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের প্রত্যেকটি ভালো জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই এভাবে বিশ্ব দরবারে। সকলকে এই মসজিদে নামাজের বা মসজিদটি ভিজিট করবার, দর্শন করবার আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।